আসসালামু আলাইকুম। সপ্তাহের শীর্ষ সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার ব্যাপারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আপত্তি ছিল বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রকাশ করা 17 মিনিটের এক ভিডিও বার্তার এক পর্যায়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ছাত্রদের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। আসিফ মাহমুদ বলেন, 6 তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয়। 3 বাহিনীর প্রধান, তারপর রাষ্ট্রপতি, প্রায় 4 ঘন্টার একটা বৈঠক হয়। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। তো আমরা আমাদের জায়গায় অ্যাডামেন্ট ছিলাম, বিকজ আমরা তো 5 তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট। এবং সেটা এক ধরনের বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তোয়াক্কা সে সময়টাই করে নেই। কিন্তু উনি বারবার বলার চেষ্টা করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কীভাবে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে। তো আমরা যখন এগুলো ডিবাঙ্ক করতেছিলাম কথাগুলোকে, যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা, এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে, আমাদের নামেও আছে। আসিফ মাহমুদ বলেন, এটা বলার পর ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো ওনাকে হেট করে। বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, তো আমরা তখন বললাম, আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত। আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি, এখানে আমরা বসছি। আওয়ামী লীগ কি চাইলেও না চলে এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবেই। কিন্তু উনি বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে, এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন। আওয়ামী লীগ তো প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই দেখতে পারে না, ওনাকে আওয়ামী লীগ মেনে নেবে না উনি আসলে। কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিংয়ে আওয়ামী লীগ ম্যাটার করে না। এটা গণহত্যা ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আসিফ মাহমুদ বলেন, 4 ঘন্টার প্রায় 3.5 ঘন্টায় অধ্যাপক ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর প্রশ্নে আলোচনা হয়েছে। মাত্র আধা ঘন্টা ছিল অন্যান্য বিষয়ে আলোচনা। তারা 2 বার বিরতি দিয়ে আমাদেরকে ভাবতে বলে চলে যেত, আবার এসে একই জায়গা থেকে কথাগুলো শুরু করত। আমরা বুঝতে পারছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানকার এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না। আমাদের কথা ছিল, আমরা ঘোষণা দিয়ে দিছি এবং আমরা এক ধরনের হুমকি সুরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয়, যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে, তাহলেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ নিব। এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু নড়ে চড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে। এবং সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তরুণী উপদেষ্টা বলেন, আমাদের জায়গাটা খুবই রিজিড ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে না নিতে পারলে এখানে একটা শক্ত সরকার গঠন করা সম্ভব হবে না। আর্মির যেই মোটিভেশন ছিল, এটা আবার 1-11-র মতো একটা সরকার গঠন করার তাদের মোটিভেশন ছিল। যখন তারা নামগুলো দেয়, 6টা-7টা উপদেষ্টার নাম দেয়, তখন এটা বোঝা যায় এবং ডিকটেট করার এক ধরনের। তো আমরা যদি এখানে অন্য কাউকে নেই যার পার্সোনালিটি এত স্ট্রং না, তাহলে আলটিমেটলি আমরা আসলে অন্য কারো দ্বারাই পরিচালিত হব, ড্রিভেন হব। এই সরকারটা আত্মনির্ভরশীল একটা স্বতন্ত্র সরকার হতে পারবে না। তো তারপর তো ঘোষণা দেয়, রাষ্ট্রপতি ঘোষণা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে 6 তারিখই, এবং 8 তারিখ হচ্ছে পরবর্তী উপদেষ্টা পরিষদটা গঠিত হয়। তিনি বলেন, 5 আগস্ট রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে আসার বিষয়ে এক ধরনের মৌন সম্মতি দেন, তিনি আসবেন। এর মধ্যে অন্যান্যদের সঙ্গেও তিনি আলাপ করেছেন। স্যারের কিছু কনসার্ন ছিল, সেগুলো আমরা ডিসকাস করি যে এটা আবার 1-11-র মতো একটা সরকার হবে কিনা। মানে আমরা ক্ষমতায় বসবো, কিন্তু পেছন থেকে আর্মি আমাদেরকে চালাবে কিনা, অথবা অন্য কেউ আমাদেরকে ডিক্টেট করবে কিনা। স্যারের কনসার্ন ছিল এটা। স্যারের কনসার্ন ছিল যে আমি আসলে আমাকেই স্বাধীনতাটা দিতে হবে, আমি আসলে এটা
আর্মি রান করবে কিংবা পেছন থেকে কেউ রান করবে, এটা হলে আমি আসবো না। তো আমরা স্যারকে বলেছি যে আমাদের পজিশনে এটাই, যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি, গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে হবে, এবং এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো অথরিটি যদি হস্তক্ষেপ করতে চায়, সেক্ষেত্রে আমরা মাঠ থেকে সেটাকে চ্যালেঞ্জ করবো আর কি। তিনি বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট দুপুরে ঢাকায় নামার পর সেনাবাহিনী থেকে কিছু নাম প্রস্তাব করা হয়, 5-6টি নাম। অভ্যুত্থানের নেতারা ঘেঁটে দেখেন এই ব্যক্তিরা সবার কাছে গ্রহণযোগ্য না। তাদের মধ্যে সফট আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত ব্যক্তিরাও ছিলেন। 8 তারিখ দুপুরে আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয়, কিন্তু আমরা একটু প্রায় 5-6টা নাম আমরা একটু ঘেঁটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না। এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত, অথবা তাদের ব্যাকগ্রাউন্ডটা একজন আর্মি অফিসিয়ালসের নাম ছিল সেখানে, এক্স আর্মি অফিসিয়ালস। তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে তিনি ইন্ডিয়ায় তিনি 4 বছর ছিলেন এবং 4 বছরে তিনি কয়েকটা কোর্স করেছেন সেখানে। সো আবার ওনার ব্যাপারে জনমত হচ্ছে র কানেক্টিভিটি আছে, তো ওই নামগুলো আমরা কেটে দেই, এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয় যে এই নামগুলো কেটে দেওয়ার পরে। এবং ওই স্যারের সামনে রেখেই, কারণ স্যার ওই যখন লাউঞ্জ ভিভিআইপি লাউঞ্জে স্যার ছিলেন এয়ারপোর্টে, তো স্যারের সামনে রেখে আমি আর আসিফ স্যার নামগুলো কেটে দিই, যে এই নামগুলো তো আমরা দেই নাই। সেখানে আর্মি চিফও ছিলেন। তো আমাদের ইয়েটা ছিল এটাই যে আগের রাতে আমরা যেটা কথা বললাম, যে এই উপদেষ্টা পরিষদে যদি আর্মির লোকজনই বেশি থাকে, তাহলে তো এটা দিন শেষে আর্মি ব্যাগড আবার 111 টাইপ গভর্নমেন্টই হচ্ছে। সেই জায়গা থেকে আমরা এই নামগুলো নিতে চাইনি। তবে সেখানে আমরা যুক্তি দিয়েছি যে কারণ সবার প্রোফাইলটা যখন আমরা একটু ঘাটাঘাটি করেছি, দেখেছি সবারই কোনো না কোনো প্রবলেমেটিক এলিমেন্ট সেখানে আছে।